সোনার বাইরা রে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আপনার ইতিম নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী, এত সুন্দর মানুষ, আমার আপনার নবীর মতো কিন্তু আর নবী নাই, নবী নাই, নবী নাই। নবী উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার। নবী আমার এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতো, নবীর কথাগুলো শুনিয়া আজ থেকে 1450 বছর পূর্বের আগের ঘটনা। নবীর কথা মক্কার কাফেরেরা যখন শুনলো, শোনার পরে যখন নবী আমার এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, বৌদ্ধ খ্রিস্টানেরা বলে, হুজুর ওগো নবী, আপনার ওই সুন্দর মুখ থেকে আমাদের ওই মধুর কলেমাটা পড়ায়া দেন, শিখায়া দেন। নবী আমার যখন কলেমা পড়ায়া দেয়, এবার বেঈমান জালেমগুলো, ব্রাহ্মপন্থীগুলো মুসলমান হয়ে যায়। জোরে জোরে বলো না মারহাবা। মুসলমান যখন হয়, উতবা সাইবা মগিরে, আবু জেহেল উতবা সাইবা মগিরে, এর ভিতরে বড় নেতা কইছে আবু জেহেল। আবু জেহেলের কাছে এরকম ভাবে নালিশ নিয়ে গেল, ও আবু জেহেল, আপনি কি জানেন নাকি আমাদের মক্কা শহরে আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মে সুনকালি মারতেছে। ও আবু জেহেল, এই লোকটারে মারা লাগবে, হত্যা করা লাগবে, নইলে কিন্তু সমস্ত মানুষগুলো মুসলমান হয়ে যাবে। আবু জেহেল রে, ওই আব্দুল্লাহর পোলা মোহাম্মদ রে ধরো, মারো, হত্যা করো। এই কথা যখন শোনায় দেয়, উতবা বলতেছে, না না, আবু জেহেল যদি নিজ হাতে মারে, একদিন আবু জেহেলের বিচার হবে, ওর ফাঁসির কাস্টরে ঝোলা লাগতে পারে। ও আবু জেহেল, আপনি ওই মানুষটাকে মাইরেন না। মানুষ ওই মানুষ হত্যা করে, খুন করে, এমনও মানুষ রয়ে গেছে। আবু জেহেল বলতেছে, এই লোকটার বাড়ি কোথায়, এই মানুষটার বাড়ি কোথায়, বলো বলো। সাইবা বলতেছে, আবু জেহেল, এই লোকটার বাড়ি হইছে ইয়ামিন দেশেতে। আপনি একটা গদ লিখবেন, আপনি একটা চিঠি পাঠায় দেবেন, এই চিঠি পাইয়া ইয়ামিন দেশের মানুষটা চলে আসবে, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ রে হত্যা করে দিয়ে যাবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীকে মারার জন্য এত পরিকল্পনা, এত শত্রু তৈরি হয়ে যায়। নবী ইতিম নবী, যার মা নাই, যার বাবা নাই, ইতিমের সাথে থাকেন কে? জোরে বলেন না কে? আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীর সাথে রয়ে গেছে। ইতিম নবী নামাজ পড়ে হাত উঠাইয়া দোয়া করে, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কবুল হয়ে যায়। নবী যদি বলতো, দিন দুনিয়া আমার জন্য দিয়া দাও, সমস্ত কিছু নবীর জন্য হয়ে যাইতো। নবীর জন্য চান না, নবীর উম্মতের জন্য চেয়েছেন, জন্য আজকে আপনাদের নিয়ামত দিয়া ভরপুর হয়ে গেছে। জোরে জোরে বলো না মারহাবা। সেই নবীরে আমরা চিনি না, নবীকে চেনা জানা দরকার আছে না নাই? সবাই বলো, আছে না নাই? বাজান বাজান নবী ইতিম নবীকে মারার জন্য আবু জেহেল উঠে পড়ে লেগেছে। কিসের জন্য? সবে মাত্র কেবলমাত্র ওই আল্লাহর গুণগান গায় আর একটা কিতাব পড়ে, সেটা হয়েছে লৌহে মাহফুজ থেকে এসেছে। আল্লাহ জানায় দিল, কিতাবটার নাম হয়েছে কোরআন। ওয়ালা কদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআনটা পড়লে পারে, ধরলে পারে, গুনাহ মাফ হয়ে যায়, নেকি দিয়া ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না?
এই কোরআন ধরবেন পড়বেন, আল্লাহ লেখি দেয়া ভরপুর কইরা দেবে। কিন্তু আজকাল দেখা যায় আমরা কোরআন ধরি না, আজ দেখা যায় আমরা কোরআন ধরিও না, পড়িও না। এখন ব্যস্ত যুবকরা ফোন নিয়ে ব্যস্ত। শুধু যুবক কেন ব্যস্ত হবে, বুড়াদের হাতে পর্যন্ত ফোন চলে গেছে, ছোট্ট ছোট্ট ছেলেদের হাতে ফোন চলে গেছে। আওয়াজ দেখাও, জোরে বলো কথাগুলো ঠিক কিনা। সেই জন্য বাজাগান বর্তমান প্রেম করতে করতে যুবকরা সেঞ্চুরি করে ফেলাইছে। করে নাই চর জরিলে যুবকরা বোধহয় প্রেম করে না, প্রেম করতে করতে সেঞ্চুরি করে ফেলাইছে। কথা কয় না এরা? প্রেম করার পরে বাবা মাকে মাইরা ফেলায় দেয়। কিসের জন্য? মানে না, বাবা মা মেনে নেয় না জন্য আব্বা আম্মারে হত্যা করে ফেলায় দেয়। এগুলা কিন্তু ভালো নয়। যারা আব্বা আম্মার উপরে হাত ওঠাবে ওগুলা কোনোদিনও মানুষ হতে পারে না। ওগুলা হইছে হায় হারামজাদা। আওয়াজটা বলো, জোরে বলো কথাগুলো ঠিক কিনা। বেজাল বাজাইছে, এখন বেজাল বাজাইছে এই খালি মহিলা মানুষ। কথা কয় না? মহিলারা সর্ব জায়গায় বেজাল বাজাইছে। এখন বলতে পারেন হুজুর কেমন বেজাল বাজাইছে? সংসার চলায় পুরুষ মানুষ, নারী লাগাই প্যাগাস। সংসার চলায় পুরুষ মানুষ, নারী লাগাই প্যাগাস। প্রত্যেক বাড়ি খেলা শুরু হয়ে গেছে, রেফারি সারা ম্যাচ রে ভাই, রেফারি সারা ম্যাচ। আমার কথা বুঝতে চাও না তোমরা? পুরুষ সংসার চলায় না মহিলা মানুষ চলায়? ওদের তাবাদারে আমরা থাকবো কেন? কথা কন না কেন? সংসার চলায় পুরুষ মানুষ, নারী লাগাই প্যাস। প্রত্যেক বাড়ি খেলা শুরু হয়েছে, রেফারি সারা ম্যাচ রে ভাই, রেফারি সারা ম্যাচ। ও তোর ঘরে জ্বালা, বাইরের জ্বালা, ঘরের জ্বালা, বাইরের জ্বালা, জ্বালা নাই রে শেষ। নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। এই রে নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। হ্যাঁ, মুরব্বীর তো খেকি জবর রে বা, বুড়ো তো হয় না তেমন। প্রেমপ্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে। ভালো করে শোনো, খালি 60,000 1 লাখ টাকা বক্তা লিয়ে এসো, কি তাইরে নাইরে ওয়াজ করে 60,000 টাকা লিয়ে যা। কথা কয় না এরা? খালি মাঝে মাঝে পাইকের ব্যারাম ধরে উঠে চলে যায়, কি ওয়াজ করে? কথা কন না? আমার কথা বুঝতেছেন না? প্রেমপ্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে। কত যুবক প্রেম করিয়া বিষ খাইয়াই মরে রে ভাই, বিষ খাইয়া মরে। প্রেমপ্রীতি ভালোবাসা নারী করে শুরু। হিসাব কইরা দেখলাম রে ভাই, নারী নাটের গুরু রে ভাই, নারী নাটের গুরু। ও তোর ঘরে জ্বালা, বাইরের জ্বালা, ঘরের জ্বালা, বাইরের জ্বালা, জ্বালা নাই রে শেষ। নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। আওয়াজ মারা বোধ হয় আজকে নাই, আছে কি? মারা কইতেছে এই হুজুর কোথায় থেকে লিয়ে আইছে রে? এ হুজুর না আমাদের বিপক্ষে ওয়াজ করে। ও মা, মারে মা, তোমাদের বিপক্ষে যাব কেন? তোমাদের পক্ষে ওয়াজ করতেছি। এরকম ভাবে স্বামী থাকলে স্বামীর খেদমত করা লাগবে। স্বামীর যদি খেদমত করো আল্লাহ তোমারে জান্নাত দেবে, জান্নাত দেবে। আজকালকার মারা কি স্বামীদের খেদমত করে? কথা কয় না? খেদমত করে? খেদমত করে না। খেদমত কি জানে না? খেদমতে খোদা রাজি। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত সম্মানের মালিক কে? জোরে বলো কে? আরো জোরে। জোর হলো না, জোরসে বলো। আকাশ কার? জমিন কার? আমি কার? তুমি কার? বউ কার? বউ আল্লাহ দিতেছে। আল্লাহর কি বউ আছে? লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহর কি বেটা বেটি আছে? আল্লাহ খায়? আল্লাহ খায় না। আল্লাহ আমাদের লে চিন্তা ফিকির করে, চিন্তা ভাবনা করে। ও মা বোনেরা, স্বামী যদি বলে রফিকুলের মা, কি রে বাবা রে, কি যে ভয় করে। আল্লাহ রফিকুলের মা ডাক দিল কে? মানে কি মেজাজ লেওয়া আছে? কথা কয় না এরা? হয়তো এ গ্রামের মা বোনেরা ভালো আছে। রফিকুলের মা, আমার ক্ষুধা লেগেছে, ভাত দাও। কয় পাতিলে ভাত আছে, বাইরে খাও। এর মানেই তো বেদব মার্কা মহিলা।
যদি বলা যায় পানি দাও, কয়টি বলে আছে আইনা খাও। এগুলা কইছে বেদব মার্কা মহিলা। আর দাইসুলা ইয়াদখুলুনাল জান্নাহ, দায়ুস কি কোনোদিন জান্নাত পাবে? হ্যাঁ, দায়ুস জান্নাত পাবে? কোনোদিনও না, কখনো না। দায়ুস কোনোদিনও জান্নাত পাবে না। ও মা বোনেরা, স্বামী এত খেদমত করে তোমার জন্য দামি দামি পোশাকগুলো আইনা দেয়, স্বামীর সম্মুখে সাজগুজ কইরা আসা লাগবে। যদি সাজগুজ করে আসো, যতক্ষণ বড় সাজগুজ করবা স্বামীর জন্য, আল্লাহ তোমার আমল নামাতে নফল ইবাদত বন্দেগীর সব তোমার আমল নামাতে দিয়া দেবে। জোরে বলেন না মারহাবা। মা বোনেরা স্বামীর জন্য সাজে না। যখন আত্মীয় বাড়িতে যায়, যখন মার্কেটে যায়, একেবারে জন্মের সাজা সাজে। হাইরে সাজার সাজ, সাজগুজ কইরা যখন রাস্তা দিয়ে বের হয়ে চইলে যায়, রাস্তা দিয়ে যখন রিক্সাওয়ালা ভ্যান গাড়িওয়ালারা যায়, তখন বলে কি মাল যাচ্ছে রে? কথা কয় না, কি মাল যাচ্ছে রে? কিসের জন্য বলে? মারা চোখের ভিতরে আশকারা মাসকারা, আইলা না ফাইলা না যাইলা না, এইগুলো লাগায়। আওয়াজ দা বলো কথাগুলো ঠিক কিনা? সেজে গুজে আপুরে কোথা যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোরকাটা পরে যাও। বোরকাটা পরিলে লাভ কি জানিস? বকাটে যুবকেরা দেবে না যে শীষ, রিক্সাওয়ালারা বলবে না ইস। সেজে গুজে আপুরে কোথা যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোরকাটা পরে যাও। বোরকাটা পরিলে লাভ কি জানিস? বকাটে যুবকেরা দেবে না যে শীষ, রিক্সাওয়ালারা বলবে না ইস। আওয়াজ দা বলো কথা ঠিক কিনা? ও বাজান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আপনার ইতিম নবী, ইতিম নবীকে মারার জন্য আবু জেহেল, আবু লহাব, উতবা, সাইবা, মুগীরা, এরা চারজন ব্যক্তি এরকম ভাবে ক্ষিপ্ত হয়ে গেছে। নবীকে মারবে, নবীকে হত্যা করবে। হত্যা করার জন্য এরকম ভাবে বলতেছে আবু জেহেল লিডার আব্দুল্লাহর পোলা মুহাম্মদ মসজিদের ভিতরে কেমন জানি একটা বই তেলাওয়াত করে। ওই বই যখন আমাদের ধর্মের লোকগুলো শোনে, শোনার সঙ্গে সঙ্গে ওই আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের হাতে হাত রেখে ওদের ধর্মগুলা এরকম ভাবে কলেমা পইরা মুসলমান হয়ে যায়। আবু জেহেল ঘোষণা করলো, ও ও ও উতবা, ও সাইবা, ও মুগীরা, ও উতবা, ও সাইবা, ও মুগীরা, আজকে থেকে ঘোষণা করে দাও, সারা মক্কায় ঘোষণা করে দাও, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, যেখানে কোরআনের কথা হবে সেখানে গিয়ে তোমরা হট্টগোল করো, বাধা দাও, মারামারি করো, এতে যা যত কিছু লাগে আমি আবু জেহেল তোমাদের পক্ষে কাজ করব। বাজান রে বাইরা আমার, বর্তমান যে কোরআনের শত্রু এ নয়, অতীতেও শত্রু ছিল, এখনো শত্রু আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু এদের কাছে মাথা লত করা যাবে না। আওয়াজটা বলুন, জোরে বলুন, কথা ঠিক কিনা? আমাদের দেশ ইন্ডিয়া, নরেন্দ্র মোদি, মোদির বাচ্চা মোদি নেওয়ার জন্য এত বড় হা কইরা ছিল। বাংলার জনগণ এরকম ভাবে খেপে আছে, অতীতে যা করছে আমরা মুসলমান ধরি না, আমরা যদি ধরি, আমরা ওই হিন্দু দেখব না, খ্রিস্টান দেখব না, এদের আমরা ছাড়বো না, এদের আমরা দেশ দেব না। আওয়াজটা বলো, জোরে বলো, কথা ঠিক কিনা? আমার দেশের পাশের দেশ বার্মা, বার্মার প্রেসিডেন্টের নাম ছিল ওয়াং সং সুচি। বুসির ঘরের বুসি, মুসির ঘরের মুসি, উষা নয় বুড্ডা, কথা কইছে খুট্টা খুট্টা, জাতিসংঘের সামসে বিআই বিয়ান হইছে উর্দু কর্মকর্তা। এই বিজাতি বৌদ্ধরা, খ্রিস্টানেরা, হিন্দুরা, এরা মুসলমানের বন্ধু নয়, এরা সর্বসময়ের জন্য শত্রু। আওয়াজটা বলো, জোরে বলো, কথা ঠিক কিনা? ও মুসলমান,
বাজান দিনের নবীকে মারার জন্যে আবু জেহেল একটা কলম নিল আর একটা কাগজ নিল, কাগজ আর কলম নিয়ে লিখতেছে, এভাবে বলতেছে, ও বন্ধু, ও গো হাবিব ইবনে মালিক, আমার দেশে আসো, একটা লোকরে মারা লাগবে, হত্যা করা লাগবে। একটা মানুষরে তুমি যদি মারতে পারো, বিনিময় তুমি যত টাকা চাইবা তোমারে আমি দেব। এরকম ভাবে গদখানা লেখিয়া চিঠির খামের ভিতরে ঢুকাইয়া এবার ইয়ামিন দেশে পৌঁছাইয়া দেয়। ইয়ামিন দেশে যখন এই চিঠিটা চইলা যায়, হাবিব ইবনে মালিকের হাতে যখন চিঠিটা পৌঁছাইয়া যায়, হাবিব ইবনে মালিক চিঠি পাইয়া অত্যন্ত খুশি। আবু জেহেলের মতন মানুষ আমার কাছে চিঠি পাঠাইছে। চিঠির কামটা এরকম ভাবে ছিঁড়ে চিঠির গদখানা বের করে পড়ে দেখে, একটা লোকরে মারা লাগবে, একটা লোকরে হত্যা করা লাগবে। যদি মারতে পারো বিনিময়ে তোমার জন্য অনেক টাকা আছে, তুমি যা চাইবা তোমারে আমি তাই দিয়ে দেব। ইতি আবু জেহেল এরকম ভাবে লেখিয়া পাঠায়া দিয়েছে। হাবিব ইবনে মালিক অপর পৃষ্ঠায় লিখতেছে, ও বন্ধু আবু জেহেল শোনেন, আমি আপনার দেশে যাব, আপনার বাপদাদার ধর্মে যে চুনকালি মাখতেছে ওই লোকটারে আমি মারবো, হত্যা করব, কিন্তু আমি একা যাব না, 1000 লোক লইয়া আপনার দেশে যাব। আবু জেহেল রে, আমার অ্যাকাউন্টে আপনি কিছু টাকা ঢুকাইয়া দেন, তাহলে আপনার দেশে যাব, ওই লোকটারে মারবো, হত্যা করব। এরকম ভাবে চিঠিটা লেখিয়া মক্কা শহরে যখন পৌঁছাইয়া দেয়, আবু জেহেলের কাছে যখন চিঠি আসে, আবু জেহেল চিঠি পাইয়া অত্যন্ত খুশি। আবু জেহেল চিঠি পাইয়া এরকম ভাবে খুশি হয়ে যায়, হায় রে, আমার দেশে তুইয়া মুয়ালে তা আসবে না, হাবিব ইবনে মালিক আসবে। এই মালিকের জন্য আমি তুইয়া মুয়া চেয়ার দিতে পারবো না, দুইটা স্বর্ণের চেয়ার তাড়াতাড়ি বানাইতে দাও। ও উতবা, ও সাইবা, ও মগিরা, কে কোথায় আসো, আসো তাড়াতাড়ি আমার কাছে আসো। আমার দুশ্মন রে মারার জন্য ইয়ামিন দেশ থেকে লোক আসতেছে, তাড়াতাড়ি আসো, দুইটা স্বর্ণের চেয়ার বানানো লাগবে, আসো আসো তাড়াতাড়ি আসো। এবার উতবাকে বলে, সাইবাকে বলে, যাও যাও স্বর্ণকারের কাছে চলে যাও, স্বর্ণকারকে বলো দুইটা স্বর্ণের চেয়ার দানি তৈরি করে। দুইটা স্বর্ণের চেয়ারে কে বসবে? একটা চেয়ারে আবু জেহেল বসবে, আর একটা চেয়ারে ওই হাবিব ইবনে মালিক বসবে। কিন্তু নাগোবাজান নাগা, এই স্বর্ণের চেয়ারের যোগ্য আমার আপনার ইতিম নবী হয়ে যাবে। জোরে বলেন না মারহাবা। আল্লাহ রাসূল বল, সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল, সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। পর পাঞ্জে গানা নফল শুকুরানা, পর পাঞ্জে গানা নফল শুকুরানা, তাহাজ্জুদ সাইরো না ভাই জীবনে মন, তাহাজ্জুদ সাইরো না ভাই জীবনে মন। আল্লাহ রাসূল বল, সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। 11 মাস পরে আসবে রোজা ফিরে, দেখো মন চিন্তা করে আপন মনে সেই দিন। আর ফের পালকি করো এ যত না, গেলে দিন আসে না ভাই কখনে মন, গেলে দিন আসে না ভাই কখনে মন। আল্লাহ রাসূল বল, সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। জোরে কলেমা লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। জগৎ পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের, মায়াবুদ পাগল দস্তর জন্যে, দস্ত পাগল উম্মাতের। লা ইলাহা
জোরে লা ইলাহা কলেমা লা ইলাহা। ওসমান হাদি তুমি মরনি, ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরনি, ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে, দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরনি, ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। মারহাবা গো ও বাজান, তোমার মতন একটা মুসলমান, তোমার মতন একটা হাতিয়ার, তোমার মতন একটা মুজাহিদ যখন আল্লাহর কথা বলছে, রসুলের কথা বলছে, আমার দেশটা রক্ষার্থে ভারতের বিরুদ্ধে স্লোগান দিছে, তখনই ব্রাহ্মপন্থীর কানে লাইগা গেছে, দিলে লাইগা গেছে। মুসলমান এখন বাঘের মতো তৈরি হয়ে গেছে। ভারত ওই দাদা বাবুর লোকগুলা দেখলো ওসমান হাদিরে তাড়াতাড়ি বিদায় করা লাগবে, সেই জন্য গুলি করে হত্যা করেছে। আওয়াজ দা বলো, জোরে বলো, কথাগুলো ঠিক কিনা? কেন এক ওসমান হাদি মরছে, লক্ষ লক্ষ হাদি তৈরি হয়ে গেছে। কথা বলেন, লক্ষ লক্ষ হাদি তৈরি হয়ে যাবে। যুবকরা বোঝে, এরা জানে, এরা শিক্ষিত মানুষ। এটা আগুন, আগুনের ভিতরে হাত দিলে পারে স্কিনে তাপ লাগবে, হাত পুড়ে যাবে। আমরা আর ওই ব্রাহ্মপন্থীর সাথে থাকবো না, যেখানে কোরআন আছে সেখানে আমরা থাকবো, ব্রাহ্মপন্থীর সাথে থাকবো না। আওয়াজ দে বলো, জোরে বলো, কথা ঠিক কিনা? আর কি চাঁদাবাজদের সাথে থাকবে মুসলমান? কথা বলে থাকবে না। মুসলমান আছে এখন আল্লাহর দলের সাথে। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, আল্লাহর দল যেখানে যেখানে কোরআন আছে সেখানে আমরা থাকবো। আওয়াজটা বলো, জোরে কও, কথা ঠিক কিনা? ঠিক বাঘের মতো বলো, ঠিক কিনা? কি চোখ বড় বড় করতেছেন, হুজুরকে মারবেন নাকি? অবস্থা দেখতেছি। শোনো, এক হাজি সাহেব করছে কি, 22টা বউরে বিয়া করে পালাইছে। কি যে একটা অবস্থা হয়ে গেছে দেশের ভিতরে। হাজি, আপনি কি হাজি নাকি? হাজিরা ভালো মানুষ, ঘুম পাইতেছ নাকি? হাজি মানুষ ভালো, ওই যে আরেক হাজি, আল্লাহ হাজি আজকে বোঝা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর নবী বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর নবী বললেন, যারা আমার কবর জিয়ারত করবে, হজ করবে, সোনার মক্কা মদিনায় আসবে, তাদেরকে আমি নবী হাত ধরে জান্নাতে লিয়ে যাব। সুবহানাল্লাহ। কিন্তু ধীরে হয়েছে, জোরে কর। কিন্তু কিছু হাজি আছে, আসরের নামাজও পড়ে, চাষটালে গিয়া পাও জুলাই আর চা খায়, আর সাকিব খানের ছবিও দেখে। আছে কি? এই সরদারিলা তুমি কি খাও? তুমি ভালো আছো দেখে বোঝা যায়। আর কিছু কিছু হাজি আছে, নামাজও পড়ে, কাঁচার দিয়ে জমিনের আইল কাটে। আছে আছে না নাই? এগুলা বেসাই জাহাজি, এরা হাজি না, এরা 1 নাম্বারের পাজি। খালি কি পাজি? 22টা বউরে বিয়া করে বলাইছো, আবার কে হাজি? 22টা বউরে পর্যন্ত বিয়া করেছে। আমি একটা ছোটি বইয়ের ভিতরে পইরা দেখছি, এই শোনো, ছোটি বইয়ের ভিতরে পইরা দেখছি, বেতিল গ্রামের গফুর হাজি 22টা বউরে করছে রাজি। এই কথা কবিতাতে পাই, এমন হাজি পাইলে পারে গুলি কইরা মার মুবাই। কি ভালো লাগতেছে না বোধ হয়?
বেতিল গ্রামের গফুর হাজি বাইশটা বরে করছে রাজি, এই কথা কবিতাতে পায়। এমন হাজি পাইলে পারে গুলি কইরা মারমু ভাই, নইলে কিন্তু ইসলাম টেকা বড় দাগায়। আওয়াজটা বলো, জোরে বলো, কথা ঠিক কিনা? সোনার বাইরা আমার বন্ধু গুণ আমার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী তিন নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী আমার ইয়ামিন দেশ থেকে যখন চলে আসবে, ইয়ামিন দেশ থেকে লোক ভাড়া করে নিয়ে আসতেছে। এবার ইয়ামিন দেশের লোকটা চলে আসবে, হাবিব ইবনে মালিক, হাবিব ইবনে মালিক ইয়ামিন দেশ থেকে আসতেছে। ইয়ামিন দেশ থেকে যখন এই মক্কা শহরে আসতেছে, এবার বলতেছে বন্ধু, ও বন্ধু শোনো, তুই আমুয়া চেয়ার বানানো যাবে না, দুইটা স্বর্ণের চেয়ার বানাও, দুইটা স্বর্ণের চেয়ার বানাও, দুইটা স্বর্ণের চেয়ার বানাও। দুইটা স্বর্ণের চেয়ার যখন বানাইলো, দুইটা স্বর্ণের চেয়ার এবার আবু জেহেলের বাড়িতে আসছে 500 ঘোড়া, এই ঘোড়ার উপরে সর করিয়া 1000 লোক চলে আসতেছে, 1000 লোক চলে আসতেছে। ইয়ামিন দেশ থেকে আসে এবার 1000 মানুষ আবু জেহেলের বাড়িতে আসছে। ও বন্ধু আবু জেহেল, আবু জেহেল বন্ধু শোনেন, শোনেন, আমি আমার নাম কইছে হাবিব ইবনে মালিক, আপনার দুশমন কে? আপনার দুশমন কোথায়? আপনার দুশমনের নাম কি? ওর বাড়ি কোথায়? ওর গ্রাম কোথায়? এবার বলতেছে শোনো শোনো, ওকে আমি ওর কথা পুরোপুরি তোমাকে আমি বলবো, কিন্তু বন্ধু তোমাদের জন্য বসার আমি জায়গা বানাইছি, খানা পিনার অ্যারেঞ্জমেন্ট করছি। ও বন্ধু অতি তাড়াতাড়ি আসো, তোমরা এখানে বসো। এবার দেখে দুইটা স্বর্ণের চেয়ার এরকম ভাবে রেখে দিয়েছে। একটা স্বর্ণের চেয়ারে হাবিব ইবনে মালিক এরকম ভাবে বসে আছে, আর একটা স্বর্ণের চেয়ারে আবু জেহেল নামক ওই বদমাইশটা বসলো। কিন্তু বাজাগান দুইজন যখন দুইটা স্বর্ণের চেয়ারে বসে, দুইটা স্বর্ণের চেয়ারের উপরে বসিয়া দুইজন মিলে পরামর্শ করতেছে ওই লোকটারে কেমন করে মারা যায়, হত্যা করা যায়, কেমনে করে মারবে, কেমনে করে হত্যা করবে। আল্লাহ বললেন উতুল্লিম বাদা যালিকা জানি, ও জালেমের দলের লোক, তোমরা কোনোদিনও আমার দোস্তকে তোমরা ধ্বংস করতে পারবা না, তোমরা হত্যা করতে পারবা না, তোমরা হইছো জালেমের দলের লোক। নবীকে মারার জন্য পরামর্শ করলো, হত্যা করবে, মেরে ফেলবে। আমির হামদার বাড়িতে থাকে, ওই বাড়িতে থাকে, ওই বাড়িতে খায়, মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করে। ও বাজার, আমির হামজা একজন গরিব মানুষ, কাঠ কাটার জন্য জঙ্গলে যায়, কাটুরিয়া কাঠ কাটে, জঙ্গল থেকে কাঠ কাটে, কাঠগুলো এরকম ভাবে বাজারে লিয়া বিক্রি করে, তারপরে এরকম ভাবে আটা বা ময়দা লিয়ে আসে। বাজান রে বাইরা আমার, ইতিম নবী খায়, আমির হামজা খায়, আমির হামজার স্ত্রী খায়, তিনজন মিলা আল্লাহ রেজেক ওইখানে রাইখা দিয়েছে। আল্লাহ বললেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রেজেকের তোমাদের চিন্তা করা লাগবে না। ও দুনিয়ার মানুষেরা শোনো, রেজেকের কোনো রকম তোমাদের চিন্তা করা লাগবে না, রেজেকের ফায়সালা কইরা দিছি আমি আল্লাহ। তোমরা যখন আমি যখন তোমাদের পাঠাইছি তার 50,000 বছর পূর্বে আমি আল্লাহ রেজেকের ফায়সালা করে দিয়েছি। এবার ওই আবু জেহেল নবীকে মারার জন্য ইয়ামিন দেশ থেকে লোক নিয়ে আসতেছে। চাচিমা, বিশ্ব নবীজির চাচিমা আমির হামদার স্ত্রী এরকম ভাবে ওই স্বচক্ষে দেখে আবু জেহেল পরামর্শ করতেছে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ রে মারবে, হত্যা করবে। মারার জন্য ইয়ামিন দেশ থেকে লোক ভাড়া করে নিয়ে আসতেছে। এবার ওই মুহাম্মাদের চাচিমা বলতেছে শোনো বাতিজা শোনো, ও তুমি তো সবে মাত্র মসজিদ থেকে আসতেছো, তুমি তো জানো না
আবু জেহেল লোক ভালো না। আবু জেহেল তোমাকে মারার জন্য ঘরোয়া ভাবে মিটিং দিছে, তোমারে মাইরা পালায় দেবে, তোমারে হত্যা করবে ভাতিজা। তুমি জানি আর আগামী কাল থেকে বাড়ির বাহিরে যাও না, বাড়ির বাহিরে জানি আর যাও না আগা। তোমাকে ধইরা যদি মাইরা পালায় দেয়, আমি তো তোমার মতন মানুষ আর পাবো না। মোহাম্মদ রে, আর বাসা থেকে তুমি বের হইবা না, বের হইবা না। এবার বিশ্ব নবীজি বলেন, ও মা আপনি কোনো চিন্তা করবেন না আগা, মা গো মা আপনি কোনো রকম চিন্তা করবেন না। আল্লাহ আমাকে এদের হাত থেকে বাঁচাবে, যারা আমাকে ধরে লিয়ে যাবে এইগুলো মানুষ কলেমা পড়ে মুসলমান হয়ে ইয়ামিন দেশে চলে যাবে। জোরে বলেন মারহাবা। নবী যা বলেছেন, আল্লাহ যা বলাইছে, নবী তা বলেছে, নবীর কথা মিথ্যা হতে পারে না, পারে না। এবার দেখেন কেমনে করে 1000 মানুষ, ইয়ামিন দেশের মানুষগুলো নবীর হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়। মুসলমান কেমনে করে হবে? নবীকে স্বর্ণের চেয়ারে কেমনে করে বসায় দেবে? এবার জঙ্কার দে কলেমা পড়ো লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি সুদের টাকায় পাসাত করো, ঘুষ সারো না, দিন দুঃখী না খায়া মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় পাসাত করো, ঘুষ সারো না, দিন দুঃখী না খায়া মরে খবর রাখো না। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলেন কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিন করো আগাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলেন কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতি ওই সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতি ওই সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলেন কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আওয়াজটা বলো, জোরে বলো, কথা ঠিক কিনা? ও বাজান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার চাচিমার সাথে পরামর্শ করতেছে, মা গো মা, ও সরজারিলার মা বোনেরা, তোমরা ভালো করে ওয়াজগুলো শোনো। মা, মা রে মা, কিসের জন্যই বা ইমানদারওয়ালা হইবেন না, কিসের জন্যই পরহেজগারওয়ালা হইবেন না? এই দুনিয়ার উপরে 5টা মহিলাকে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছেন। 10 জন সাহাবা আশারে মুবাশশিরা, উনাদেরকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তোমরা কিসের জন্য জান্নাত কামাইতে পারবা না? এরকম ভাবে কাঠুরিয়ার স্ত্রী কেমনে করে জান্নাত হাসিল করলো, কেমনে করে জান্নাত হাসিল করলো? নাম হইছে জামিলা। জামিলা কি আমল করছে, কি বা আমল করছে? মা ফাতেমার আগে জান্নাতে চলে যাবে। ভালো করে ওয়াজগুলো শোনো বাবা, জামিলার কথাগুলো আমি বলে যাব, কিন্তু ইতিম নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন চাচিমার সাথে পরামর্শ করতেছে। চাচিমা বলতেছে, ও ভাতিজা মুহাম্মদ,
তোমার চাচা আবু জেহেল যদি তোমারে ধইরা লিয়া যায় তোমারে তো মেরে ফেলবে। ও ভাতিজা মোহাম্মদ, তুমি জানি আর বাড়ির বাহিরে যাও না। চাচিমা আপনি চিন্তা কইরেন না, আমাকে লিয়া মারতে পারবে না, মারতে পারবে না। যারা ধরে লিয়া যাবে ওই সমস্ত মানুষগুলো আপনার বাসায় আবার রেখে যাবে। জোরে বলেন না মারহাবা। এই কথা বলতে নয় বলতে, শেষ হইতে নয় হইতে, এরকম ভাবে আবু জেহেলের দলের লোক একজন, হাবিব ইবনে মালিকের দলের লোক 10 জন এবার ওই আমির হামজার বাড়ির গেটের কাছে এসে উপস্থিত। এবার গেটের কাছে এসে বলতেছে, এই বাড়িতে কি মোহাম্মদ আসেনি? এই বাসার ভিতরে মোহাম্মদ আসেনি? এবার নবী তো আমার মিথ্যা কথা বলবে না। নবী বলতেছেন, কে গো কে? বলতেছে, শোনেন, আমরা ইয়ামিন দেশ থেকে এসেছি, আপনার মুখের অনেক কথা শুনেছি। ও নবী, আপনার হাতে হাত ধরবো, আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে জোরে বলা যাবে কি মারহাবা? এমনি করে যখন শোনা দেয় বেঈমান জালেমগুলো কিন্তু নবীকে ধরে নিয়ে যাবে। এখানে মিথ্যা কথা বললো। নবী আমার বাড়ির বাহিরে, নবী আমার বাড়ি থেকে এবার গেট হইতে বাহিরে আসলো। বাহিরে এসে দেখে এগুলো মানুষদের চেহারা বেশি ভালো না। নবীর দিকে এত বড় বড় চোখ করে তাকায় আছে। সমস্ত মানুষগুলো নবীকে ঘিরে ফেলে দিল, অস্ত্র এমনি করে ধরলো। ও নবী, শোনেন শোনেন, আপনার যেটা আবু জেহেলের বাড়িতে যাওয়া লাগবে। ও মুহাম্মদ, আপনি আমাদের ধর্মের উপরে আঘাত করছেন, আমাদের বাপদাদার ধর্মে আপনি চুনকালি মাখতেছেন, সেই জন্য আবু জেহেলের বাড়িতে যাওয়া লাগবে। ইয়ামিন দেশ থেকে আমাদের নেতা চলে আসছে। মোহাম্মদ রে, একটা পার পিছনে দিতে পারবেন না, আপনার পা এখন সম্মুখের দিকে অগ্রসর হওয়া লাগবে, সামনের দিকে ফালানো লাগবে। এবার এই দৃশ্যগুলো আমির হামদার স্ত্রী বাড়ির ভিতরে বাড়ির ভিতরে থেকে দেখতেছেন। চাচিমা, নবীজির চাচিমা নবীর ঘটনাগুলো দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, গড়াগড়ি দিয়ে কান্না করতেছে। ইতিম নবী বলতেছে, ও মা, আপনি কিসের জন্য গড়াগড়ি দিয়ে কান্না করেন? আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আপনি কান্না করলে আমি নবীজির কলিজায় মানে না, আমি নবীজির কলিজায় সহ্য হয় না। ও মা, মারি মা, আপনি কান্না কইরেন না। আমি যেমন মানুষ যাব তেমন মানুষটাই আবার আপনার বাড়িতে ফিরে আসবো। আমি যেমন মানুষ যাচ্ছি তেমন মানুষটাই আপনার বাসায় ফিরে আসবো। এমনি করে যখন শোনা দেয়, নবী যখন শোনা দিল, মহিলা মানুষ ফুপরে ফুপরে কান্না করে, ডুকরে ডুকরে কান্না করতেছে, বলতেছে, হাই রে, আমার স্বামী তো আমির হামজা নাই। আমির হামজার অত্যন্ত রাগ, রাগ জবর যদি থাকতো 10 জন পুরুষ কেন হাজারো পুরুষের সম্মুখে মোকাবেলায় করতো। এখন বাতিজা তোমার কে বাঁচাবে, কে বাঁচাবে? ও বাতিজা মুহাম্মদ, তোমার না এখন ধরে লিয়া যাবে। বলতেছে, মা গো মা, ইন্নাল্লাহা মা সাবিরিন, আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহ আপনাকে ধৈর্য দিক। আমি নবী, আমি আপনার ভাতিজা আবার আপনার বাসায় ফিরে আসবো। জোরে জোরে বলেন না মারহাবা। এই কথা যখন শোনা দেয়, ইতিম নবী হাঁটি হাঁটি পা পা করে আবু জেহেলের বাড়ির দিকে অগ্রসর হয়। এক পা দু পা, কিছু রাস্তা যখন চলে যায়, বনে থেকে বের হয় পশু পাখি, বনে থেকে বের হয় পোক পাখালি, এরকম ভাবে মানুষের ভাষায় কথা বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, একবার হুকুম দেন, অনুমতি দেন, আপনি কি তৈরি
না করলে আসমান ও জমিন কোনো কিছুই তো আর হতো না, আপনাকে না বানাইলে কোনো কিছুই বানাইতো না। নবী গো, আপনি একটা বারের জন্য হুকুম দেন, আপনি যদি হুকুম দেন, আপনার হুকুম পাইয়া এই সমস্ত জালেম নাস্তিকদের আমরা টুকরে টুকরে মেরে ফেলবো। নবী বলে না না, ও বনের পাখালিরা শোনো শোনো, এদেরকে মারা যাবে না। তোমরা যদি মাইরা ফালায় দেগাও, আমি নবী কাদের কাছে গিয়া কলেমার প্রচার করব, আমি নবী কাদের মাঝে গিয়া কলেমার দাওয়াত দেব। জোরে বলা যাবে কি মারা হাওয়া। এমন একটা নেতা ছিল, এমন একটা নবীর আমরা উম্মত, এই নবী নিজে আগে খায় না গায়। নবী মানুষের বাড়িতে বাড়ি গিয়া এরকম ভাবে আটার বস্তা পিঠে করে লিয়া ঘুরতো, কে রান্না করছে, কে খাইছে, কে খায় নাই। এমন একটা লেতা গা, সেই লেতার উম্মত হইছে আমরা। সেই লেতা, সেই আল্লাহ বলেছে আল উলামায়ে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস যারা হবে তারা কোনোদিনও মিথ্যা কথা বলবে না, মানুষের উপরে জুলুম করবে না। জোরে জোরে বলা যাবে কি মারা হাওয়া। ও সোনার বাইরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার রাসূলের সাথে বোনের পাখালিগুলো কথা বলতেছে এরকম ভাবে ডানা মিলিয়ে। এবার রাসূলের আপনার নবীর সাথে কথা বলতেছে। নবী আপনি হুকুম দেন, অনুমতি দেন, এদেরকে আমরা টুকরে টুকরে মেরে ফেলবো। নবী বলে না না, তোমরা যার যার বাসায় শেষে চলে যাও, তোমরা আমার এলিয়া চিন্তা কইরো না। বনের পাখালিগুলো বলতেছে নবী গো, আপনি যেই পর্যন্ত এই বাসায় না ফিরে আসবেন, সেই পর্যন্ত আমরা বনের পাখালি আমরা দানা পানি আমাদের মুখের ভিতরে নেব না, দানা পানি আমরা মুখের ভিতরে লাগাবো না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যার যার বাসায় ফিরে যাব, কিন্তু আপনার চিন্তা আমরা আপনার চিন্তায় পড়ে আছি। এমনি করে যখন বলে হাঁটি হাঁটি পা পা করে আবু জেহেলের বাড়িতে যায়, বাসায় যায়। এরকম গিয়ে যখন যায়, যায়া দেখে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ চেয়ারে বসে আছে, কিন্তু দুইজন মানুষ স্বর্ণের চেয়ারে বসে আছে। আবু জেহেল চাচাকে চেনে, কিন্তু আর একটা ভদ্রলোকরে চিনতেছে না। এই লোক আবার কে? এই লোকটা বড় বড় চোখ করে তাকায় আছে, নবীর দিকে তাকায়, একবার ওই চাঁদের দিকে তাকায়, আবার নবীর দিকে তাকায়। ওই চাঁদের ভিতরে ভুল আছে, দাগ আছে, কিন্তু এই নবীর কোনো দাগ নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। ওই চাঁদের ভিতরে দাগ, নবী এই লোকটার ভিতরে কোনো ভুল নাই। এত সুন্দর মানুষ স্বর্ণের চেয়ার থেকে লাফ দিয়ে ওইটা দাঁড়ায় গেছে। লাফ দিয়ে দাঁড়িয়ে বলতেছে, আমি জীবনে অনেক ভুল করেছি, বেয়াদবি করেছি, আমি আপনাকে মারার জন্যে আমি ইয়ামিন দেশ থেকে এসেছি, আমি একা আসি নাই, 1000 লোক লইয়া আপনার দেশে আসছি। ও নবী, এই স্বর্ণের চেয়ারের যোগ্য আমি নয়, এই স্বর্ণের চেয়ারের যোগ্য হয়েছে আপনি। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। নবী গো, বসেন বসেন। আবু জেহেল বলতেছে না না, এই স্বর্ণের চেয়ার আমার দুশ্মনের জন্য বানাই নাই, এই স্বর্ণের চেয়ার বানাইছি তোমার জন্যে, তুমি এই স্বর্ণের চেয়ারে বসো। এই স্বর্ণের চেয়ার ওর জন্য আমি বানাই নাই। বলতেছে না, এই স্বর্ণের চেয়ার আমি যোগ্য হতে পারি নাই, এই স্বর্ণের চেয়ার হয়েছে ওনার জন্য, এই স্বর্ণের চেয়ারে ওনাকে বসাবো। এর বিপরীত যদি কোনো কিছু বলেন, আপনার সাথে আমার যুদ্ধ হবে, আপনার সাথে আমার যুদ্ধর ঘোষণা করলাম। এই লোকটারে মারবো না আগা, এই লোকটারে আমি তিনটা প্রশ্ন করব, তিনটা প্রশ্নের যদি উত্তর দিতে পারে, আমি হাবিব ইবনে মালিক বলতেছি, ওনার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমরা মুসলমান হব। আবু জেহেল মনোগোসা করে বলতেছে, ওনার খবর জানো না, আমার ভাতিজার খবর তোমরা জানো না, আমার ভাতিজা
তিনটা কেন? আমার ভাতিজাকে তিনটা প্রশ্ন কেন? হাজারো প্রশ্ন যদি করো আমার ভাতিজা উত্তর দিয়া দেবে। আমার ভাতিজা হইছেন একজন জাদুকর। আমার নবী কি জাদুকর ভাই? না, আমার নবী জাদুকর নাই। আবু জেহেল মিথ্যা অপবাদ দিল। নবী আমার স্বর্ণের চেয়ারে বসিয়া এই মাথা দুয়াটোর মাঝখানে দিয়ে ডুকরে ডুকরে কান্না করতেছে। আল্লাহকে জানায়, আল্লাহ ও আল্লাহ, আমাকে যে তিনটা প্রশ্ন করবে আমি কি উত্তর দিতে পারবো? আল্লাহ বলে, দোস্ত চিন্তা কইরো না গা, উত্তর তোমার দেওয়া লাগবে না গা। যেগুলা প্রশ্ন করবে আমি জিব্রাইলকে পাঠায় দেব, তোমার কানে এলান দেবে, তুমি মুখ দ্বারা উচ্চারণ করবা। জোরে বলেন না আল্লাহু আকবার। কেমন বন্ধু! বন্ধুর জন্য বন্ধু বলতেছে চিন্তা কইরো না। ও বন্ধু, তুমি চিন্তা করবা না। দেখেন আল্লাহ রব্বুল আলামিনের দোস্তর জন্য আবু জেহেলের মোকাবেলায় তিনটা প্রশ্ন করবে। নবীকে বলছে তিনটা প্রশ্ন করব। নবী আপনি রেডি হইয়া যান, ও নবী আপনি রেডি হইয়া যান। আবু জেহেল এরকম ভাবে বলতেছে, না না, এই স্বর্ণের চেয়ার থেকে ওরে উঠাইয়া দাও। হাবিব ইবনে মালিক বলতেছে, ডোন্ট নো হাউ টু বেরেগে, আর একটা বারের কথা, আর একটা বার যদি আপনি উচ্চারণ করেন আপনার সাথে কিন্তু লা দুরুস্তু শাইতান, আয় আল্লাহর সাথে এরকম আমরা থাকবো, আপনাকে থাবড়ায়া থুবড়ায়া ঠিক করব। জোরে বলেন না আল্লাহু আকবার। কি আজকে ভালো লাগতেছে? হ্যাঁ, খুব ভালো। ইতিপূর্বে না গোল মিটিং হইলো। কিসের গোল মিটিং? ওয়াজ হবে, ওয়াজের মাঝে যদি এদিক সেদিক কথা না হয় শ্রোতা থাকবে থাকবে না, খালি পাকের ব্যারাম ধরবে। বক্তা জানে কেমনে করে শ্রোতা রাখা লাগবে, বুঝছো ভাই? যিনি কৃষক, যিনি হাল বয়, ও জানে কেমনে করে হাল বল লাগবে। আর নাইলে শ্রোতা উইটে উইটে যায় বাড়ি যা গম পারবো, বলে ও হুজুরের ওয়াজ আমরা বাড়ি থেকেই শুনবানি, চলো যাই। ভাই সেই জন্যে আলেমরে কোনো সময়ের জন্য ছোট ভাববেন না, ছোট ভাবা যাবে। এই যে কিছু মানুষ উঠে গেছে, এগুলা কিন্তু ঠিক নয়। এটা আদবের খেলাফ, আদবের খেলাফ। এটা জান্নাতের বাগান, জান্নাতের বাগান থেকে উঠে গেলে পরে আল্লাহ ওই হাসরের ময়দানে জান্নাত থেকে বের করে দেবেন, জান্নাত থেকে বের করে দেবে। এটা কোরআনের মাহফিল। এরা এখানে কোরআনে আর মাহফিলে যখন আসবেন বসবেন, আল্লাহ অফুরন্ত নেকি দিয়ে ভরপুর করে দেবে। আপনি সারা রাত বড় যদি নফল ইবাদত বন্দেগী করেন আর এখানে বসে থাকবেন, ওই নফলের চায় আল্লাহ সুন্নতের আমল, সুন্নত নামাজ পড়লে যত সব পায় ওরকম সব আপনার আমল নামায় দিয়ে দেবেন। আল্লাহর কাছে নেকির কম আছে? আল্লাহর নেকি কম আছে? কোনো কিছুর কমতি নাই। খালি আল্লাহ বলে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমারে ডাকো, আমি তোমারে ডাকবো। আল্লাহকে ডাকতে বলছে। আমরা তো ডাকতেই পারি না। আমাদের হাঁটা চলা ফেরা খাওয়া দাওয়া সমস্ত কিছুই ভুল বেয়াদবি রয়ে গেছে। আল্লাহ মাফ করে দিক, আমিন বলে। কলেমা বড় লা ইলাহা, জোরে লা ইলাহা, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআন, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এ যে চির অম্লান্তে চির মুক্তির ডাকে, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমার বাইরা, আমার বন্ধু গো,
বোন, ও সর জারিলার ভাইয়ারা, দিনের নবী, ইতিম নবী, এই নবী হাসরের ময়দানে আল্লাহর কুদরতি পায়ের তলায় সেজদায় পড়ে যাবে। কেমনে করে সেজদায় পড়বে রে বাবা? নবীকে আল্লাহ হুকুম দেবে, অনুমতি দেবে। ও দোস্ত, দোস্ত, আপনার জন্য জান্নাত আমি রাইখা দিয়েছি, একটা নয়, দুইটা নয়, 8টা জান্নাত। দোস্ত, যেটা তোমার পছন্দ হয় সেই জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করো। নবী আমার দেখবে, নবী এমনি করে দেখবে আমার কোন উম্মাত এরকম ভাবে জান্নাত থেকে বাহিরে আছে কিনা। নবী দেখতে পাবে কিছু কিছু উম্মাত জাহান্নামের দিকে যাচ্ছে। নবী আমার সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ের তলায় সেজদায় পড়ে যাবে, আল্লাহর কুদরতি পায়ের তলায় সেজদায় পড়ে কান্না করবে, ও আল্লাহ, ও গো আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী বলতেছি আমি জান্নাতে যাব না, জান্নাতে যাব। আমার আল্লাহর কুদরতি পায়ের তলায় সেজদায় পড়ে কাঁদবি। এমন একটা নবীর উম্মাত, সেই নবীকে মারার জন্য আবু জেহেল উঠে পড়ে লেগেছে। এই লোকটারে থাকতে দেবে না। আপনার সমাজে, আপনার গ্রামে যদি একটা ভালো লোক থাকে, তার দুশ্মন হয়ে দাঁড়ায় যায় না গো বাজান, না, এরকম কাজ করা যাবে না। আমার আপনার নবী স্বর্ণের চেয়ারে বসিয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। আল্লাহর সাথে কেমনে করে কথা বলতেছে। এবার কুদরতি এরকম রুহানা জগৎ থেকে টেলিফোনে কথা হইতেছে, আল্লাহর সাথে কথা হয়, আল্লাহর সাথে কথা হয়। হাবিব ইবনে মালিক বলতেছে, ও নবী, আপনি বলেন ওই যে চাঁদ দেখা যায়, ওই চাঁদখানা আপনি যদি দুখণ্ডিত করতে পারেন, নবী গো, আপনার হাতে হাত রাখবো, কলেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব, আমরা মুসলমান হব। নবী আমার দুয়াটুর মাঝখানে দিয়ে মাথা কানা দিয়ে ডুকরে ডুকরে কান্না করে, আল্লাহকে বলে, আল্লাহ, এই চাঁদকে আমি দুখণ্ডিত করতে পারবো। নবী চোখের পানি দ্বারা গাল কাবুকটা ভিজায়া দেয়। নবী আমার কান্দে। আল্লাহ বলে, ও জিবরিল আমিন, আমার দোস্ত কান্না করবে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। ও জিবরিল আমিন, তাড়াতাড়ি দুনিয়ার বুকে চলে যাও, আমার দোস্তের কানে কানে এলান দিয়ে আসো। ও জিবরিল আমিন, যাও যাও, আর দেরি করা যাবে না। আমার দোস্তকে প্রশ্ন করছে, ওই চাঁদ দুখণ্ডিত করা লাগবে। আমার দোস্তের কানে কানে এলান দাও। আমার দোস্ত জানি শাহাদত আঙ্গুল খানা আসমানের দিকে ওঠাইয়া দেয়। আসমানের দিকে যখন ওঠাবে, আমি আল্লাহ ওই চাঁদ দুখণ্ডিত করে দেব, আমি আল্লাহ দুখণ্ডিত করে দেব। জিবরিল আমিন এসে বলতেছে, ও গো আল্লাহর দোস্ত, উঠান মাথা উঠান, আপনি আর কান্না কইরেন না, আল্লাহর কুদরতি দিলে সহ্য হইতেছে না, উঠান মাথা উঠান। নবী আমার মাথা কানা এমনি করে উঠানের পরে জিবরিল আমিন বলতেছে, দেরি করবেন না, আপনার দিকে সবাই তাকিয়ে আছে। ও আল্লাহর দোস্ত, আপনার শাহাদত অতি তাড়াতাড়ি, আপনার শাহাদত আঙ্গুল খানা অতি তাড়াতাড়ি আসমানের দিকে উঠাইয়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই চাঁদ দুখণ্ডিত কইরা দেবে। নবী আমার মাথা উঠায়, মাথা উঠাইয়া শাহাদত আঙ্গুল এমনি করে আগা চাঁদের দিকে যখন ধরে এমনি করে রাখে, রাখার সঙ্গে সঙ্গে চাঁদ দুখণ্ডিত হইয়া যায়। চাঁদ যখন দুখণ্ডিত হয়, চাঁদ এরকম ভাবে থর 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 করে কাঁপতেছে। চাঁদ কাঁপো কেন? নবী বলতেছে, ও চাঁদ কাঁপো কেন? চাঁদ এবার মানুষের ভাষায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অনেক পূর্বে আপনাকে প্রশ্ন করছে, চাঁদ যদি দুখণ্ডিত করতে পারেন তাহলে উনারা ঈমান
ঈমান আনবে, কলেমা পড়বে। আমি বেয়াদবি করছি, ভুল করছি, আপনার হুকুম পাই নাই, অনুমতি পাই নাই, সেই জন্য আমি চাঁদ দুখণ্ডিত হই নাই, আমি চাঁদ ভয় করে থর করে কাঁপতেছি। নবী বলে না না, তোমরা চাঁদ কাঁপিও না, ও চাঁদ কাঁপিও না, তোমরা স্থির হয়ে যাও। নবীর কথা শুনিয়া স্থির হয়ে যায়, আর কাঁপাকাঁপি করে না। আবু জেহেল বদমাইশ বলতেছে, দেখো দেখো আমার ভাইটা কত বড় জাদুকর, চাঁদ পর্যন্ত দুখণ্ডিত কইরা ফেলাইছে। এমনি করে যখন শোনায় দেয়, এবার নবী হাত ধরে বলে, চাচা শোনেন, এমন কথা বইলেন না গা, আমার কোনো ক্ষমতা না গা, এই ক্ষমতা হইছে ওই আল্লাহর হাতে। জোরে বলা যাবে কি মারা হাওয়া? আবু জেহেল শোনেন না, আবু জেহেল মানেন না। আবু জেহেল যখন না শুনিয়া নবীর হাতখানা এরকম ভাবে ছিটকে এরকম ভাবে দূরে সরায়া দেয়। নবী বলে, ইয়া রাসূল, ইয়া ও আবু জেহেল চাচা, আপনি যদি একবার কলেমা পড়েন, আপনার জন্য জান্নাত ওয়াজিব, আল্লাহ জাহান্নাম আপনার জন্য হারাম কইরা দেবে। আমার আপনার নবী এত সুন্দর করে জানায় দিল। আবু জেহেল তারপরে ঈমান আনলো না, কলেমা পড়লো না। আবু জেহেলের কাছে একদিন নয়, 2 দিন নয়, 200 দিন কলেমার দাওয়াত লিয়ে গেছে। আবু জেহেল তাও শোনে নাই, আবু জেহেল মানে নাই। আবু জেহেল একজন হয়েছে নাস্তিক, ব্রাহ্মপন্থী। আবু জেহেল আল্লাহর কথা সহ্য করতে পারে নাই, কোরআনের কথা সহ্য করতে পারে নাই। কোরআন আবার কি জিনিস রে? আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব দিয়েছে, তার ভিতরে সর্বোচ্চ কিতাব হয়েছে 4 খানা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এই কোরআন খানা আমি নবীর উপরে নাজিল হয়ে গেছে। জোরে বলেন না মারহাবা। ও চাচা, এই কোরআন যখন আমি পড়ি আমার তো মজা লাগে, আমার মজা লাগে লাগে, আপনার ধর্মের লোকদের মজা লাগে। আপনি শত্রু হয়ে দাঁড়ায় গেলেন, উনারা ঈমান আনবে, কলেমা পড়বে, আপনি ঘোষণা কইরা দিয়েছেন কেউ জানি মুহাম্মাদের দরবারে যায় না। ও চাচা শোনেন, আপনি ঠেকে রাখতে পারবেন না, আপনি ওদেরকে ধইরা রাখতে পারবেন না। এরা আপনার কথা শুনবে না, এরা আল্লাহর টানে মুসলমানের কোরআন শোনে। আওয়াজটা বলো না মারহাবা।